ওফো, অসাধারণ অসাধারণ। ইলিশ মাছের একটা গন্ধ, তার সঙ্গে কচুর শাক, কাঁচা ছোলা দিয়ে, ও অসাধারণ লাগছে, অসাধারণ। বন্ধুরা, আপনারা ভাবে ঘরে বানাবেন, খাবেন, দেখবেন ব্যাপক লাগবে। হিলসা মাছের মাথা দিয়া হবে কচুর শাক, তাই তো শ্বশুর গেলেন দাদা করতে বাজার হাট। হিলসা মাছের মাথা দিয়ে কচুর শাক হয়েছে, ব্যাপক খেয়েছে, ব্যাপক। এটা কি করছো? এটা চাল কুমড়ো ঘন্ট। দিলে এটা গোটা জিরে? হ্যাঁ। এটাতে কি করবে? এটাতে কচু শাক। এই যে একটা ছোট মাথা। কিসের মাথা? ইলিশ মাছের মাথা। ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক হবে। আর চাল কুমড়ো এখানে কি দিচ্ছ? লঙ্কা দেবো, জিরেটা একটু ভেজে নিই, কাঁচা লঙ্কা দেবো, তেজপাতা দেবো, তেজপাতা, জিরে আর এই কাঁচা লঙ্কা দিয়ে এই চাল কুমড়োটা করবো। এটার মধ্যে কচু শাক দেবো, চাল কুমড়োর মধ্যেও ইলিশ মাছের মাথা দিয়ে করলে খুব ভালো লাগে, কিন্তু দুটোর মধ্যে দেবো না, একটাতেই দেবো। ইলিশ মাছটা ভাজা হয়ে গেছে, হলুদ দেবো একটু, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দেবো না, কেন কাঁচা লঙ্কা দিয়েছি এর মধ্যে। এবার দেবো হ্যাঁ, শুকনো লঙ্কা দিয়ে দিলাম একটা। এবার দেবো কচু শাকটা, কালো কচু শাক একটু, ওই জন্য কালো কালো হয়েছে। এখানে আছে চাল কুমড়োটা, একটু নেড়ে দিই। আমি একসাথে দুটো কড়াই নিয়ে রান্না করি, রান্নাটা তো অনেক রকম থাকে, ওই জন্য দুটো কড়াইয়ের মধ্যে দেবো জিরে গুঁড়ো, এই ধনে হলুদ গুঁড়ো, তার সাথে একটু জিরে গুঁড়ো, সামান্য একটু লঙ্কা গুঁড়ো, কাঁচা লঙ্কা, গোটা কাঁচা লঙ্কা চিড়ে ঝালটা আপনাদের মতন। আমি একটু কচু শাকে একটু ঝালটা বেশি খাই, ভালো লাগে। কাঁচা লঙ্কাটা একটু বেশি করেই দিয়েছি। দেবো না, এখন দিলে পুরো ঘেটে যাবে, কাঁটা মাথা সব বেরিয়ে যাবে, একটু পরে দিলে ভালো হবে। একটু নেড়ে চেড়ে নিই। এবার স্বাদ মতন একটু মিষ্টি, এতেও একটু মিষ্টি দেবো স্বাদ মতন। সামান্য পরিমাণে একটু জল দিয়ে দেবো। হ্যাঁ, তাই তো, এই কচুর মধ্যে একটু যদি টক দেওয়া যায় আরও বেশি খেতে ভালো হবে, হেবি সুস্বাদু হবে। হ্যাঁ, এর মধ্যে একটু তেঁতুল দিলে তো আরও বেশি টক টক, মিষ্টি মিষ্টি, ঝাল ঝাল। তেঁতুল গোলাটা দিচ্ছি, এটা আমার মুখের স্বাদের জন্য ভালো লাগে। এবার আপনাদের যদি পছন্দ না হয় আপনারা এটা দেবেন না, নর্মাল কচু শাক যেমন হয় তেমনভাবে করতে পারেন। এটা আমি মুখের স্বাদের জন্য দিয়েছি। এটা এই যে মাথাটা এবার দিয়ে দিই। হ্যাঁ,
একদম যে কোনো রান্নাতে চিংড়ি মাছ আর ইলিশ মাছ যে কোনো রান্নাতে দেবেন তার স্বাদই আলাদা। আর আজকের কচু শাকটা তো হেভি মজাদার, কেন এর মধ্যে আমি তেঁতুল দিয়ে দিয়েছি। তেঁতুলটা দিলে স্বাদটা অন্যরকম হয়ে যায়। আর আপনারা যদি না চান দেবেন না। এটা দিতে ভুলে গেছিলাম, একটু নুন দিয়ে দিই। দুদিকে রান্না করছি তো, যার জন্য আমার এইদিকে নুনটা দিতে ভুলে গেছি। তো যাই হোক, সবার শেষে আমি একটু নুনটা দিয়ে দিলাম, লবণটা। না, বেশি ঘাটতে লাগবে না, জল তো এমনি টেনে নিয়েছে। কচু শাক তৈরি ইলিশ মাছের মাথা দিয়ে। এবার আমি নামিয়ে দেবো। এবার নাম হচ্ছে কচুর লতি। বাহ বাহ রে ভাই বাহ। সাইডে হচ্ছে বেগুন বড়ি ইলিশ। এখন করব বেগুন বড়ি ইলিশ খাঁটি সর্ষের তেল দিয়ে। বড়িগুলো ভাজবো বলে তেলটা দিলাম, গরম হয়ে গেছে। এবার দিয়ে দিলাম বড়িগুলো। এবার দেবো ইলিশ মাছগুলো। ইলিশ মাছ বেশি ভাজবো না, হালকা করে ভাজবো। ইলিশ মাছ বেশি ভাজলে ভালো লাগে না। আমি তো বেশিরভাগ কাঁচাই করি। তুলে দিই। আচ্ছা, তেল একটুখানি তুলে নিলাম। কি করবে ওটা দিয়ে? ওই যে ভাতের সাথে খাওয়া হবে। একটুখানি তেল দিই। কালো জিরে ফোড়ন দিলাম, তার সাথে বেগুন আর আলু একসাথে দিয়ে দিলাম। বেশি ভাজবো না, হালকা করে ভাজবো। কাঁচা লঙ্কা কি করবে? কাঁচা লঙ্কা দেবো এর মধ্যে। এখানে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে জল দিয়ে গুলে রেখে দিয়েছি। একটু ব্রাউন কালার চলে এসছে, হয়ে গেছে ভাজা। আমি এবার এইখানে যেটা করে রেখেছি মশলাটা, সেই মশলাটা এর ওপর দিয়ে দেবো। জল দিয়ে দিলাম। তবু আমি এটা আলু বেগুন আর বড়িটাকে একটু বেশি করে নরম করবে, আর ওপর দিয়ে বড়িটা দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে দেবো। লো ফ্লেমে করে দিলাম। আঁচটা একটু কমিয়ে দিলে পরে এটা স্টিমটা কমিয়ে দিয়ে আস্তে আস্তে হবে। ব্যাস, বেগুন বড়ি ইলিশের ঝোল। নমস্কার বন্ধুরা, আজকে আমি আবার চলে এসেছি আপনাদের সামনে সেই বাড়ির ছাদের ওপরে, একই জায়গায় একই লোকেশনে। তো আজকে আমাদের বাড়িতে
খুব সুন্দর রান্নাবান্না হয়েছে, একদম সাদামাটা রান্নাবান্না। কি হয়েছে বলি, এটা হচ্ছে কচি কুমড়ো, একদম কচি কুমড়ো সিদ্ধ, সর্ষের তেল আর কাঁচা লঙ্কা দিয়ে মাখা হয়েছে, একদম কচি কুমড়ো বা কুমড়োর জালি যাকে বলে। এটা হচ্ছে চাল কুমড়োর ঘন্ট, এটা হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে প্রচুর শাক কাঁচা ছড়া সঙ্গে রয়েছে, এটা হচ্ছে লাউ দিয়ে মুগ ডাল, এটা হচ্ছে প্রচুর লতি, এটা হচ্ছে বেগুন বড়ি ইলিশ। আর এই জিনিসটা দেখতে পাচ্ছেন, একটা ইলিশ মাছ ভাজা হয়েছিল, সেটা ইলিশ মাছ ভাজার তেল একটুখানি তুলে রাখা হয়েছে, সেটা দিয়ে প্রথমে আগে খাবো। তো চলুন খাওয়া দাওয়া শুরু করি। এখানে হচ্ছে পাতি লেবু আর 3টে কাঁচা লঙ্কা। প্রথমে আগে ইলিশ মাছ ভাজার তেল দিয়ে নিয়ে নিই। ইলিশ মাছ ভাজার তেল আপনারা সবাই খান, যারা যারা খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ইলিশ মাছ ভাজার তেল দিয়ে গরম গরম ভাত মেখে খেতে কাদের কাদের ভালো লাগে, সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। হয়ে গেল ইলিশ মাছ ভাজার তেল দিয়ে ভাত দিয়ে খাওয়া। এবার নেব হচ্ছে কুমড়ো ভাতে, কচি কুমড়ো ভাতে। এটা শুধুমাত্র কাঁচা সর্ষের তেল আর কাঁচা লঙ্কা দিয়ে মাখা হয়েছে। বাহ, এটা খুব ভালো লাগছে, কারণ হচ্ছে যে কাঁচা সর্ষের তেল দেওয়া আছে তো, সেই জন্য খেতে খুব ভালো লাগছে। হয়ে গেল খাওয়া। এবার নেব হচ্ছে চাল কুমড়োর ঘন্ট। বাহ, খুব সুস্বাদু হয়েছে, খাবারটা খুব ভালো হয়েছে। আমার গিন্নির হাতে রান্না কখনোই ভালো ছাড়া খারাপ হয় না।
ভালো হয়েছে খেতে, খুব ভালো হয়েছে। অবশিষ্ট যে তেলটুকু আছে ইলিশ মাছ ভাজার তেলটা, এটা নিয়ে নিলাম। হয়ে গেল চাল কুমড়ো ঘন্ট দিয়ে খাওয়া। এবার নেবো হচ্ছে লাউ দিয়ে ডাল আর বেগুন ভাজা পটল ভাজা দিয়ে খেয়ে নেবো। এই যে লাউ, বাহ, পাতি লেবু, হয়ে গেল খাওয়া। এবার নেবো হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক। ওহ, অসাধারণ অসাধারণ। ইলিশ মাছের একটা গন্ধ, তার সঙ্গে কচুর শাক, কাঁচা ছোলা দিয়ে, অসাধারণ লাগছে, অসাধারণ। বন্ধুরা, আপনারা ভাবে ঘরে বানাবেন, খাবেন, দেখবেন ব্যাপক লাগবে।
এটা দিয়ে অনেকটা ভাত খেয়ে নেবেন। জাস্ট একটা অন্যরকম লাগছে, জাস্ট ফাটাফাটি। ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক, কাঁচা ছোলা দিয়ে ফাটাফাটি ফাটাফাটি। কি শান্তি খাওয়া, অসাধারণ খেতে হয়েছে। এবং নাম হচ্ছে কচুর লতি। বাহ বাহ রে ভাই বাহ। হেভি হয়েছে কিন্তু, হেভি কচুর লতিটা। সবার শেষ রেসিপি হচ্ছে বেগুন বড়ি ইলিশ।
ওহো, ইলিশ মাছ। বড়ি, ডাইলের বড়ি। বড়িগুলো খেতে অসাধারণ। ও, অসাধারণ খেতে হয়েছে, অসাধারণ। ইলিশ মাছটা খেতে ভালো হয়েছে। খাওয়া দাওয়া শেষ, খুব সুন্দর খাওয়া দাওয়া হলো আজকে। তো আজকের এই ভিডিও দেখে আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে অবশ্যই আপনাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবার সঙ্গে এটা শেয়ার করবেন। আর যদি ভালো লাগে একটা লাইক করবেন, আর সাথে সাথে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এবং সাবস্ক্রাইব করার পরে পাশে যে বেল আইকনটা আছে ওটাকে প্রেস করে দেবেন। আর বেল আইকনটা প্রেস করার সাথে সাথে অল, পার্সোনালাইজ এগুলো আসবে, আপনারা অলটাকে প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন ভিডিওর আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো আজ আসি, আবার দেখা নেক্সট কোনো ভিডিওতে। নমস্কার, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।